দীর্ঘ সময় পর রাজধানীতে বাধা বিপত্তি ছাড়া বিএনপির বাধাহীন সমাবেশ, তাই যেন বাড়তি উচ্ছ্বাস উদ্দীপনা নেতাকর্মীদের মাঝে। সকাল থেকে মিছিল স্লোগান নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। দুপুরের পর জনস্রোতে পরিণত হয় পুরো পল্টন এলাকা। নেতাকর্মীরা বলছেন, আগে সমাবেশে যেতে পথে পথে বাধার শিকার হতেন তারা। এ সমাবেশে তার কিছুই যেন নেই। স্বাধীনতার যে পূর্ণতা, স্বাধীনতার অর্থ, আজকে মানুষ স্বাধীনভাবে এখানে আসতে পারছে। এখন স্বাধীনভাবে কথা বলতে পারবো, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো। এই দেশটা আমাদের সবার। এত ভালো লাগতেছে, এত আনন্দ লাগতেছে যে সারা বাংলাদেশের মানুষ এত উৎসাহ পাইছে যে মানে এটা বলার মতো না। আগে রাস্তায় উঠে বলতে পারি না যে আমরা বিএনপি করতেছি, কিন্তু এখন আমাদের অনেক খুশি লাগতেছে। আমরা চাই বেগম খালেদা আবার রাজপথে আসুক। আমরা জিয়ার সৈনিক সবাই। সমাবেশে আসা ব্যক্তিরা বলছেন, ছাত্রদের প্রতিবাদের মুখে সূচনা হয়েছে অন্য এক বাংলাদেশের। আগামীর বাংলাদেশ হোক শোষণ, নিপীড়ন, বৈষম্যমুক্ত। আইন যদি ধ্বংস হয়ে যায়, আইনের শাসন যদি ধ্বংস হয়ে যায়, তাহলে কখনোই এই দেশ সার্ভাইভ করা সম্ভব না। আগামী বাংলাদেশ চাই বৈষম্যহীন, সুন্দর এবং গণতন্ত্র এবং মানবাধিকার সুশাসন চাই। যদি আপনি গণতন্ত্রের বাইরে যদি চলে যান, তাহলে যে স্বৈরাচারী সরকার মানে হাসিনা সরকার যেভাবে পলায়ন করে গেছে, পরবর্তীকালে এই ছাত্ররাই আবার প্রজন্মের ছাত্ররাই কিন্তু আবার এভাবে এই ধরনের বিপ্লব ঘটাবে। আমরা চাই যে জনগণ যদি সুন্দরভাবে চালাতো, আমরা গরিব মানুষ ঠিক মতন তিন বেলা ভাত খেতে পারো, আর বেশি কিছু লাগে না। বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্য শেষে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে আগামী দিনের মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা একটি নিরাপদ ভবিষ্যৎ আমরা গড়তে পারবো ইনশাআল্লাহ।